সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি। আমি অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত। আর আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো এখন সকালে প্রত্যেক দিনের মতো আজকেও কাজে শুরু করে দিয়েছি। সকালে আগে যে কাজ আমার প্রত্যেক দিনের বিছানা গোছানো, মানে সকালের এই বাসি কাজ, এটা না গোছালে কিন্তু আমার মন শান্তি হয় না। আর সকালে মেয়েদের কিছু কিছু কাজ যেগুলো না কমপ্লিট করলে সংসারের একটা ভালো মন্দের ব্যাপার আছে, তো সেই কারণে এই কাজটা অবশ্যই করে রাখা উচিত। তো এখন সেই কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। এখন সকালের জন্য টিফিনে বানিয়েছি একটু ম্যাগি। মা আর মেয়ের ম্যাগি খাবো সকালে। আর অনেকটা দেরি হয়ে গেছে আসলে কাজকর্ম করতে, তো সেই কারণে ভাবলাম ম্যাগিটাই এখন বেস্ট। একটু মানে খাবারটা খেয়ে পেটটাও ভরা থাকবে, প্লাস আমার খাওয়াও হয়ে যাবে। আর তাড়াতাড়ি ম্যাগিটা কী বলো তো, চটজলদি তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, রান্না করতেও প্রচণ্ড তাড়া লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই কারণে আর চিন্তা ভাবনা না করে একদম ম্যাগিটাই করে নিলাম। তো এখন দুজনের হচ্ছে ম্যাগি খাচ্ছি। আর মেয়ের তো ভীষণ ম্যাগি ভালোই লাগে, আর আমার সব থেকে বেশি ভালো লাগে মেয়ের থেকেও। তো সেই কারণে ম্যাগিটাই আজকে করলাম। তো এখন তারপর রান্নার দিকে যাব। এমনি ঘরের কাজকর্ম মোটামুটি সবটাই কমপ্লিট করে নিয়েছি, মানে সকালের যে বাসি কাজ, ক্লিনিং, এই কাজগুলো থাকে সেগুলো সমস্ত কমপ্লিট করে নিয়েছি। এখন এবার এই টিফিনটা খেয়ে নিচ্ছি, তারপর কিন্তু এবার রান্নার দিকে বসবো। আর মেয়েও এদিকে স্নান টান করে নিয়েছে, সব করে নিয়েছে, ওকে একটু বিছানায় পড়তে বসিয়েছি, যে যাতে একটু বসে অন্তত সময়টা মানে ঠিকঠাক থাকে আর কি, সেই কারণে। নাহলে ঘুরে ঘুরে বেড়াবে ঘরের মধ্যেই। আর আমার মেশিনে যে জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম সমস্ত কাঁচা হয়ে গেছে, শুকিয়েও নিয়েছি মেশিনে। তো এখন এবার সেগুলো মেলে নিচ্ছি। এগুলো মেশিনের জামা কাপড় বলতে এগুলো শীতের জামা কাপড়, মানে শীতের সোয়েটার, এগুলো সব একসাথে জড়ো করে রেখেছিলাম মানে একসাথে কাচবো বলে। তো এগুলো এবার সব তুলতে হবে, তো সেই কারণেই আর কি এগুলো সমস্ত একসাথে কেচে নিলাম। আর কাচার মতো কিছু নেই, যা ছিল শীতের সমস্ত মানে জিনিস আর কি, সোয়েটার, জ্যাকেট, যা কিছু বলো না কেন, সব কিছুই কিন্তু কেচে এবার তুলে দেবো। মানে কাঁচাটা হয়ে গেছে, এবার শুকিয়ে গেলেই ব্যাস শান্তি। এবার জায়গায় জায়গায় সব কিছু ভরে রাখবো। আর কি বলো তো, শীতের এই জামা কাপড়গুলো নিতে পারা যাচ্ছে না, মানে ঘরের মধ্যে আর জামা কাপড় গুছিয়েও আমি রাখতে পারছি না, জানো, এত জামা কাপড়। তার মধ্যে শীতের সোয়েটার, জ্যাকেট এগুলো তো রয়েইছে, তো ওগুলো তুললে তবে গিয়ে একটু আমার শান্তি। তো এখন এবার চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব একটু রাইস, তো সেই কারণে একদম চালটা দেখতেই পাচ্ছ, এটা ইন্ডিয়া গেটের ফ্রেশ চালটা, যেটা রাইস বানানোর জন্য করা হয় আর কি। তো একদম এই যে 2 কাপ মতো দিলাম, যাতে আমাদের কিন্তু ভালোভাবে হয়ে যাবে। তো ভাতটা কিন্তু বসিয়ে দিচ্ছি, চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর দিলাম ভাতের সাথে একটু তেজপাতা, গোটা গরম মশলা, তার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো। তো এগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিলাম। আর দিলাম একটু সাদা তেল, সাদা রিফাইন তেলটা দেওয়ার একটাই কারণ, যাতে ভাতটা একদম পুরো ফ্রেশ ঝরঝরে হয়, মানে গায়ে একটুও লেগে থাকবে না, ভীষণ ভালো হয়। তো এখন এবার মাংস করব রাইসের সাথে। তো মাংসের আলুগুলো আগে একটু একটু করে ভেজে নিলাম। আর এদিকে দেখো সমস্ত কিছু কেটে রেডি করে রেখে দিয়েছি। ফ্রাইড রাইসের যে সবজিটা, চিকেনের মশলাগুলো সব কিছু, এবং স্যালাড করব, স্যালাডটাও একেবারে কেটে নিয়েছি। স্যালাডটা কি জানো তো, শুধুমাত্র কাটার জন্য আমার খাওয়া হয় না, মানে আর ভাতের সাথে, বিশেষ করে দুপুরে ভাত বা রাইস যাই বলো না কেন, ফ্রাইড রাইস যেটাই বলো না কেন, বা প্লেন রাইস, তো আমার স্যালাড খেতে ভীষণ ভালো লাগে ভাতের সাথে। তো সেই কারণে আগে থেকেই কেটে নিলাম। আর ভাতটাও না মোটামুটি প্রায় হব মানে হয়েই গেছে। আর মাংসের আলুগুলো এদিকে আমার ভাজা হয়ে গেছে। মাংসের আলুগুলো ভাজা হয়ে গেলে তারপর ওই কড়াই কিন্তু আমি একবারে মাংসটা রান্না করে নেব। তো এখন ফ্রাইড রাইসের যে চিকেনগুলো, মানে ফ্রাইড রাইসের যে কাজুগুলো, সেগুলো ভেজে নিলাম। এবার সবজিটাও আগে ভেজে নিচ্ছি এই কড়াইতেই, তারপর মাংসটা রান্না করব। সবজি বলতে এর মধ্যে যেগুলো শীতের সবজি হয়। আর রাইসটা করার আর একটা কারণ, কারণ শীতকালের এই সবজিগুলো তো এখন আর পাবো না, আবার সেই গরমের সবজি। আর গরমের সবজিগুলো আমার একটুও ভালো লাগে না, এই শীতকালের সবজিগুলো কিন্তু আমার দারুণ লাগে। তো ভাবলাম এবার তো গ্রীষ্মকাল পড়েই গেছে প্রায়, তো অন্তত করে নেওয়াই যাক আর একটু শীতের এই সবজিগুলো দিয়ে ফ্রাইড রাইস, সেই কারণে করে নিলাম। তো ওটা আমার ভাজা হয়ে গেছে, মানে ভেজিটেবলগুলো। তো এখন এবার মাংসটা রান্না করে নেব। তো মাংসটা রান্না করে আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তারপরে এবার মাংসটা দেব। তো মাংসটা রান্না সব কিছু হয়ে গেলে তারপর আবার শেষে আর কি রাইসটা ভালো করে, মানে ভেজিটেবলগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেব। অনেক দিন থেকে ইচ্ছা করছিল, আর শীত তো শেষ একদম। আর শীতকালে এই ফ্রাইড রাইস এই ব্যাপারগুলো ভীষণ ভালো লাগে, গ্রীষ্মকালে এই জিনিসগুলো একদমই ভালো লাগে না, তার কারণ প্রচণ্ড গরম পড়ে যায়, তো খাবার টাবার খেতে এমনি আর ইচ্ছা করে না, তখন শুধু জল
জল ছাড়া আর কোনো কিছুই ভালো লাগে না। তো সেই কারণে ভাবলাম শীতে যখন একটু ঠান্ডাটা আছে একদম সেইভাবে তো প্রচণ্ড গরম পড়ে নে, তাহলে আজকে অন্তত করেই নিই। আর শীতকালের জিনিসটা যতদিন টেস্ট করা যায় আর কি, যতদিন উপভোগ করা যায় করে নেওয়াটাই ভালো, তাই না বলো? আর এদিকে আমার মাংসটা দেখো সমস্ত মশলা টশলা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এদিকে আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। এখন এবার রাইসটা করব, তার জন্য একদম ঘি দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা আর এই যে রাইস আর ভেজিটেবল সব দিয়ে গরম মশলা, যে প্যাকেটে গরম মশলার ডাস্ট পাওয়া যায় গুঁড়ো, তো সেটাও দিয়ে দিলাম। নুন স্বাদ মতো, মিষ্টি সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আমি হাঁড়িতেই করি, কিন্তু আজকে ভাবলাম যে না, আজকে একটু কড়াইতে করি, না হলে আমি হাঁড়িতেই কিন্তু এই রান্নাটা করি। তো আমার বেশ ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও। সকাল থেকে হুড়ুহুড়ি করে প্রচণ্ড প্রেশার থাকে, তার মধ্যে যে এইভাবে মেনটেন করে সব কিছু করি, এটাই হচ্ছে ব্যাপার। কি আর বলবো, মানে সব কিছু আমাদেরকেই করতে হয় একা হাতে। তো আমার মাংসটা দেখো মোটামুটি কিন্তু একদম রেডি, মাংস একদম ঢাকা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার স্নান টান মোটামুটি সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে এসেছি এবার ঠাকুর পুজোয়। তো এইবারে হলো গিয়ে শান্তি নিশ্চিন্ত। আমার রান্নার দিকটা তো মোটামুটি প্রায় হয়েছে, সব কিন্তু কমপ্লিট হয়নি। তো এখন এবার আগে পুজোটা দিয়ে নিই, তারপরে আবার খাবারটা আবার দিতে হবে মেয়েকে, কারণ ওর আবার খিদে পেয়ে যাবে সেই কারণে। আর সকাল থেকে মানে এক ধাপে মানে টানা কাজ করি, তো একটুও বসি না, সেই কারণে পুরো হাঁপিয়ে যাই। এই যে স্নান করে পুজো করতে বসি, প্রচণ্ড ক্লান্তি লাগে, প্রচণ্ড ক্লান্তি। আর সমস্ত পুজো দিলাম ঠাকুরের আমার নিজের গাছের ফুল দিয়ে, জানো, এটা হচ্ছে একটা বিশাল খুশির খবর, খুব আনন্দ লাগে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মানে গাছগুলো খুব সুন্দরভাবে ফুল ফুটছে, জানো তো, ভীষণ ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই হয়তো শেষ করে দেবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ এইভাবেই আমার পাশে থেকো। তো চলো পরবর্তী নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তো চলো টাটা।